হ্যালো বন্ধুরা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এমন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গ্রুপ ডি এবং কি গ্রুপ সি পোস্টে প্রচুর ভ্যাকেন্সি আপনারা দেখতে পারবেন। আর এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। আর আবেদন প্রক্রিয়া রয়েছে অনলাইনের মাধ্যমে। এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 32,100 টাকা থেকে আপনাদের বেতন স্টার্টিং হয়ে যাবে এবং পরবর্তীতে যে বেতনটি দাঁড়াবে 82,900 টাকা পর্যন্ত। এবার এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে গেলে শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র 10 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতায় এই সকল চাকরিগুলি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কি বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় প্রচুর আজকের এক এক করে আমি ভ্যাকেন্সিগুলি দেখিয়ে দিচ্ছি। ইন্টারেস্টেড প্রার্থীরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। যারা এই চ্যানেলে একেবারে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। দেখুন এখানে গ্রুপ সি পোস্টে আবেদন করার জন্য, কারণ কি আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, কারণ একসঙ্গে দুটো নোটিশ প্রকাশিত হয়েছে, এই দুটো নোটিশ একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। এখানে 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু পোস্টে দেখতে পারবেন। তবে এই যে আমি নোটিশটি দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু গ্রুপ সি লেভেলের জন্য। এবার এখানে আবেদন করার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাস্ট হ্যাভ পাস্ট হায়ার সেকেন্ডারি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। এর সঙ্গে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন অথবা ইট ইজ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রেগুলাইজ কাউন্সিল বোর্ড ইনস্টিটিউশন থেকে যদি আপনারা কি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন এই সকল বোর্ডের আন্ডারে, তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। এক কথায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বাইরে কোনোরূপ আপনাদের কাজ করতে যেতে হচ্ছে না, নিজ জেলার মধ্যে এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে মাস্ট হ্যাভ যে টাইপিং স্পিড, শর্ট হ্যান্ড টাইপিং স্পিড 100 WPM, কিন্তু আপনাদের যে টাইপিং স্পিড সেটা কিন্তু থাকতে বলা হয়েছে, আর 30টি ওয়ার্ডের ক্ষমতা থাকতে বলা হয়েছে ইংলিশে, তাহলে আবেদনটি আপনারা করে নিতে পারছেন। এই কয়েকটি জাস্ট এখানে ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, মানে এখানে বেসিক আর এর সঙ্গে বেসিক কম্পিউটার যে নলেজের শিক্ষাগত যোগ্যতা নর্মালি 6 মান্থ হোক অথবা 1 ইয়ারের একটি কম্পিউটার সার্টিফিকেট হোক, সে সকল কিন্তু এখানে আপনাদের লাগবে। দেখুন এই আবেদনটি করবার জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন, আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে আবেদনটি কিন্তু করে নিতে পারবেন। এই আবেদনটি প্রকাশিত হয়েছে 12/2/2025 তারিখ, আর আবেদনটি চলবে সামনে মাসের 2 তারিখ পর্যন্ত, 2/3/2025 মার্চের 2 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারছেন। ইন্টারেস্টেড প্রার্থীরা অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করে নেবেন। এই দুটোর লিঙ্ক কিন্তু আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে এক এক করে নোটিশগুলি ডাউনলোড করে নিয়ে তারপর কিন্তু চাইলে আবেদনটি এক এক করে নিতে পারেন। পরবর্তী শেষের দিকে দেখতে পাবেন মোড অফ সিলেকশন, কীভাবে নিয়োগের প্রসেস কী রয়েছে এই সকল সমস্ত এখানে বলা রয়েছে। তো আপনারা অবশ্যই এটি নোটিশটি ডাউনলোড করে এক এক করে চেক আউট করে নেবেন। আমরা চলে যাব পরবর্তী 2 নম্বর নোটিশটির মধ্যে, সেখানে কোন কোন পোস্ট রয়েছে চলো এক নজরে দেখে নেওয়া যাক। এরপরে যে নোটিশটি আমি চলে এসেছি আপনাদের সামনে, এখানে দেখতে পাচ্ছেন 30শে জানুয়ারি, 30 ডে অফ দ্য জানুয়ারি 2025 তারিখে এটি কিন্তু প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই আবেদনটি এখনও পর্যন্ত চলছে, যার লাস্ট ডেট রয়েছে 28/2/2025। এই মাসের 28 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন, আর এটাও কিন্তু অনলাইনের মাধ্যমেই আবেদনটি করা যাবে। এটা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা দেখতে পারবেন 28/2/2025 তারিখ পর্যন্ত মিডনাইট পর্যন্ত আবেদন চলবে। 1/2/2025 তারিখে আবেদনটি শুরু হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু চলছে। এখানেও আবেদন করার জন্য মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু আবেদনটি করা যাবে। তো বন্ধুরা, যেই সকল পোস্টগুলি রয়েছে ফার্স্ট অফ অল আপনারা দেখতে পারবেন গ্রুপ ডি, যারা নর্মালি 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় চাকরি খুঁজছেন, আর এখানে কিন্তু খুব ভালো একটি মাপের বেতন আপনারা পেয়ে যাবেন। গ্রুপ ডি পোস্ট রয়েছে। পরবর্তীতে দেখতে পাবেন প্রসেস সার্ভার পোস্ট রয়েছে, এরপর ইংলিশ স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, পরবর্তীতে দেখতে পাবেন লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে। এই সকল পোস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। দেখুন নর্মালি যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবেন, এখানে আবেদন করার মাত্রই আপনাদের যে বেতনটি দাঁড়াবে এই পোস্টটির জন্য 17,000 টাকা থেকে বেতন কিন্তু স্টার্টিং হয়ে যাবে। পরবর্তীতে বেতন দাঁড়াবে 43,600 টাকা পর্যন্ত পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তবে মাথায় রাখবেন প্রথমে কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, ধীরে ধীরে আপনাদের কিন্তু এই সকল পোস্টগুলি পার্মানেন্ট পোস্টে প্রকাশিত হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন প্রসেস সার্ভার। এই প্রসেস সার্ভার পোস্টের জন্য যে বেতনটি আপনারা পাবেন 21,000 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাবে। পরবর্তীতে বেতন দাঁড়াবে 54,000 টাকা পর্যন্ত অ্যাজ পার আপনারা কিন্তু যে মান্থ সে মান্থ অনুযায়ী 2019 রূপা অনুযায়ী আপনার যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। 54,000 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু এখানে দাঁড়াচ্ছে। পরবর্তীতে প্রসেস সার্ভার পোস্টের জন্য সেই সেম বেতন রাখা হয়েছে, 21,000 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাবে, যেখানে 54,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের এখানে প্রোভাইড করা হচ্ছে। এ হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে আমি আপনাদের দেখিয়ে দিলাম যেখানে আপনাদের বেতন কাঠামো কী দেওয়া হচ্ছে। এবার চলো সরাসরি শিক্ষাগত যোগ্যতা দেখে নেওয়া যাক। দেখুন এজ লিমিট দেখতে গেলে 18 থেকে আপনাদের বেতন বয়স কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে। 1 জানুয়ারি 2025 থেকে আপনাদের যে বয়স সেটা কিন্তু ধরা হবে, আর বয়স লাগবে আপনাদের
30 ইয়ার্সের মধ্যে। এবার 35 ইয়ার্সের মধ্যে এসসি এসটিরা বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন, 33 পর্যন্ত ওবিসিরা বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন। এই হিসাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন, মানে আদার্স হিসাবে আপনারা কিন্তু এইভাবে করে বয়সের যে ছাড় সেই সকল ছাড়গুলি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি পোস্টের জন্যই। পরবর্তীতে যে পোস্ট রয়েছে প্রসেস সার্ভার, এই প্রসেস সার্ভারের জন্য কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাচ্ছে। এই প্রসেস সার্ভারের জন্য কিন্তু 21,000 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এই গ্রুপ ডি পোস্টের মতো এই পোস্টের জন্য আবেদন করতে পারেন, অথবা গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারেন। গ্রুপ ডি পোস্টের জন্য 17,000 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে, আর প্রসেস সার্ভারের জন্য কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতা সেম কোয়ালিফিকেশনে এখানে কিন্তু 21,000 টাকা বেতনে আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন শুরুতেই। আর এখানেও কিন্তু মাদ্রাসা অথবা যে কোনো স্কুল বোর্ডের আন্ডারে যদি 8 পাস করে থাকেন তাহলে আবেদনটি করা যাবে। কোনোরূপ আলাদা কোয়ালিফিকেশন এখানে কিন্তু প্রয়োজন নেই, তবে অবশ্যই বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এরপরে পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি পোস্ট যেটা রয়েছে সেখানে কিন্তু মাস্ট হ্যাভ মাধ্যমিক অর ইটিস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে থাকতে বলা হয়েছে, তাহলে আবেদনটি করা যাবে। এর সঙ্গে মাস্ট হ্যাভ নলেজ, যেটা আমি আপনাদের বলে দিয়েছি যে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে জানলে এই আবেদনটি কিন্তু করা যাবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। এমসিকিউ টাইপের আপনাদের কোয়েশ্চেন থাকবে, যেখানে কিন্তু 100 মার্কের কোয়েশ্চেন থাকবে। আপনাদের রিটেন টেস্ট দেওয়া হবে, যেটা অফলাইনের মাধ্যমে আপনারা যে কোনো স্কুলের মধ্যে সেই বোর্ড পড়তে পারে আপনাদের এলাকার মধ্যে। সেখানে আপনারা 100 মার্কের এই যে কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছেন 50 মার্কের টোটাল 50টি কোয়েশ্চেন থাকবে, যেখানে প্রত্যেকটিতে 2 নাম্বার করে থাকছে 2 মার্ক। এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এর সঙ্গে বলা হয়েছে এখানে আপনারা যে সময় পেয়ে যাবেন সেটা কিন্তু 60 মিনিট, শুধুমাত্র 60 মিনিট এখানে আপনারা সময় পেয়ে যাবেন। অবশ্যই নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একটা ভুলের জন্য নেগেটিভ মার্কিং 1 নাম্বার কিন্তু আপনাদের কাটা যাবে, সেই হিসাবে আপনাদের এক্সামটি দিতে হবে। যারা কোয়ালিফাই হবেন পরবর্তী কিন্তু সিলেবাস যে টায়ার 2তে আপনারা কিন্তু ডাক পাবেন, যেখানে কিন্তু বলা হয়েছে যে আপনাদের কিছু টেস্ট প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু এই সকল টেস্ট নেওয়া হবে না, কিছুতে ভিভা ভয়েস হয়ে সঙ্গে সঙ্গে কিন্তু জয়েনিং রয়েছে, ঠিক আছে। তবে প্রত্যেকটা পোস্টের জন্য এখানে আলাদা আলাদা কিন্তু অবশ্যই সিলেবাস রাখা রয়েছে। অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন সিলেবাসগুলি, কিন্তু এখানে আপনারা উল্লেখ করে নিতে পারছেন। দেখতে পাচ্ছেন এই সকল সিলেবাসের উপর কিন্তু আপনাদের নজরদারি রাখতে হবে। আর এই কয়েকটি যে টায়ার 4 পর্যন্ত যে সকল পোস্ট গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন, টায়ার 4 পর্যন্ত আপনাদের কিন্তু কোয়ালিফাই হতে হবে, তারপরে আপনারা এই কাজটি পাবেন। সর্বশেষে রয়েছে অ্যাপ্লিকেশন ফি। এই যে দুটো নোটিশ দেখিয়ে দিলাম, প্রত্যেকটির জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে। গ্রুপ ডি পোস্টের জন্য যারা এসসি এসটি ইডাব্লিউএস আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছেন প্রত্যেকের জন্য 700 টাকা করে ফি পেমেন্ট দিতে হবে। এসসি এসটি এর সঙ্গে ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকলে এখানে আপনাদের 500 টাকা কিন্তু ফি পেমেন্ট এখানে লাগবে, ঠিক আছে। এবার ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য কিন্তু 800 টাকা ফি পেমেন্ট লাগবে, প্রসেস সার্ভারের জন্য 800 টাকা, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু 800 টাকা এখানে ফি পেমেন্ট রাখা রয়েছে। তবে শুধুমাত্র গ্রুপ ডি পোস্টের জন্য এখানে 700 টাকা এখানে ফি পেমেন্ট আপনাদের লাগবে। তো এই হচ্ছে আবেদন প্রক্রিয়া, আমি আপনাদের বলে দিলাম। আবেদনটি আপনাদের এই যে আবেদন এটি কিন্তু কোর্টে জেলা কোর্টগুলি রয়েছে সেই সকল কোর্টের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন ধরনের গ্রুপ ডি গ্রুপ সি পোস্টের জন্য। আপনারা চাইলে এই সকল আবেদন খুব শীঘ্রই করে নেবেন। এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।